নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 26শে জুন শুক্রবার 2026 রাশিচক্রের সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে এই 5টি রাশির জাতক বা জাতিকাদের জীবনের উন্নতির নতুন অধ্যায় শুরু। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 5 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি, আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরের ধনস্থানে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিদেশ যাত্রার শুভ ফাটকাতে অর্থ লাভ। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। দীর্ঘদিনের স্বপ্ন বা টার্গেটগুলো আপনাদের পূর্ণ হতে চলেছে। লক্ষ্মীনারায়ণ রাজযোগ আপনার জীবনে বড়সড় পরিবর্তনের রাজযোগ। তাই এই শুভ সময় চলাকালীন আপনারা চোখ কান খুলে রাখুন। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগ যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। শুধুমাত্র দুটো বিষয় আপনাকে একটু সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে। প্রথমত, আপনি যদি যানবাহন চালান গাড়ি সাবধানে চালাবেন এবং এই সময় চলাকালীন কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না। যদি আপনি ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যান তাহলে কিন্তু আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে, কিছু শত্রু তৈরি হতে পারে। তাই এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কিন্তু আপনারা হঠাৎ করে হতে পারেন কোটি টাকার মালিক। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে আপনার জীবনে উন্নতির নতুন অধ্যায় শুরু। আপনার রাশিতেই লক্ষ্মীনারায়ণ রাজযোগ। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে প্রভু নারায়ণের প্রভাবে আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্ন বা টার্গেট পূর্ণ হতে পারে। আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে। বিদেশ যাত্রার শুভ, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলেই থাকবে। অর্থাৎ আমি বলতে চাইছি আপনাদের মনের মানুষ আপনি সারা জীবনের জন্য পেতে পারেন। আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে। লক্ষ্মীনারায়ণ রাজযোগ আপনার জন্য দুর্লভ রাজযোগ, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি চোখ কান খুলে চলতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে বড়সড় পরিবর্তন হতে পারে। লক্ষ্মীনারায়ণ রাজযোগ আপনার জন্য অতি শক্তিশালী রাজযোগ। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে প্রভু নারায়ণের কৃপায় আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। সন্তান সুখ প্রাপ্তি ফাটকাতে অর্থ লাভ হতে পারে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তি রয়েছে, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার যানবাহন কেনার প্রবণতা দেখতে পাওয়া যাবে। সে 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে। লক্ষ্মীনারায়ণ রাজযোগ আপনার জন্য জীবনে চলার নতুন অধ্যায় কিন্তু আপনারা এবার পেতে চলেছেন, কেননা অত্যন্ত শুভ সময় আপনাদের। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 26শে জুন শুক্রবার 2026 আপনার রাশির সাপেক্ষে লাভের ঘরে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। জীবনে উন্নতি করার নতুন অধ্যায় শুরু। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। ফাটকাতে অর্থ লাভ, বিদেশ যাত্রার শুভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন।
দাদা বা ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে। শত্রু নাশ, এই সময় চলাকালীন কিন্তু আপনার হাতে হঠাৎ করে আনলিমিটেড অর্থ আসতে পারে। যে কোনো জায়গার থেকে যে কোনো কাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার হাতে প্রচুর অর্থ আসার সম্ভাবনা রয়েছে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, প্রভু নারায়ণের কৃপায় আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন বা আশাগুলো একটি একটি করে পূর্ণ হতে চলেছে। কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো যখন শুরু করবেন, মা লক্ষ্মীর নামে কাজটি শুরু করুন। প্রভু নারায়ণের আশীর্বাদ নিয়ে সেই কাজটি আপনি শুরু করুন। দেখুন আপনার দুর্ভাগ্য দূর করে এবার সৌভাগ্য ফিরতে চলেছে। তাই আমি ভিডিওর শুরুতেই কিন্তু বলেছিলাম, লক্ষ্মীনারায়ণ রাজযোগে এই 5টি রাশির জীবনে উন্নতির নতুন অধ্যায় শুরু। আপনারা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 26শে জুন শুক্রবার 2026 আপনার রাশির 10ম ঘরে, কর্মের ঘরে লক্ষ্মীনারায়ণ রাজ্য, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে। যেই সব বন্ধুরা চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি এখন পর্যন্ত পাননি, চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। ঋণের টাকা যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনার হাতে আসতে পারে। যে কোনো ভাঙার সম্পর্ক পুনরায় কিন্তু আবার জোড়া রাখতে চলেছে। বিশেষ করে যেই সব বন্ধুদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, সম্পর্কে চির ধরেছে, লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনারা লক্ষ্মীনারায়ণ সংসার পেতে চলেছেন। শুধুমাত্র আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া আগামীকাল থেকে আপনাদের জীবনে বড়সড় কিন্তু পরিবর্তন হতে পারে। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছিলেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে। লক্ষ্মীনারায়ণ রাজযোগ অতি শক্তিশালী রাজযোগ আপনার রাশির কর্মের ঘরে, কেরিয়ারের ঘরে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। 5ম নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 26শে জুন শুক্রবার 2026 রাশিচক্রের সৃষ্টি হয়েছে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজ্য আপনার রাশির সাপেক্ষে 9ম ঘরে ভাগ্যস্থানে। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। এই সময় চলাকালীন কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন। হারানো চাকরি শুভ খবর পেতে পারেন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার অফিসে কাজের চাপ হতে পারে, এবং আপনি মাথা ঠান্ডা করে যদি ওই কাজগুলো ঠিক সঠিক সময়ে গুছিয়ে করতে পারেন, তাহলে কিন্তু আপনি কটা দিনের মধ্যে প্রমোশনও পেতে পারেন। লক্ষ্মীনারায়ণ রাজযোগ আপনার জন্য সেরা রাজযোগ। আপনার ভাগ্যস্থানে লক্ষ্মীনারায়ণ রাজযোগ, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, প্রভু নারায়ণের কৃপায় আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। অর্থাৎ এই শক্তিশালী রাজযোগের প্রভাবে এই 6টি রাশির জীবনে উন্নতির নতুন নতুন রাস্তাগুলো কিন্তু এবার খুলে যাবে। তাই আপনারা এই শুভ সময়টা অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও চট জলদি কমপ্লিট করতে পারবেন। এবং যেই সব বন্ধুরা দীর্ঘদিন ধরে লটারির টিকিট কাটছেন ভাগ্য পরীক্ষা করার জন্য, এখন পর্যন্ত লটারিতে পর্যাপ্ত পরিমাণে আপনার হাতে অর্থ আসেনি, এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কিন্তু আপনি লটারির মাধ্যম দিয়েও লাখপতি কোটিপতি হতে পারেন। সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু নেই, সবচাইতে শক্তিশালী সময়। তাই আপনাদের এই 5টি রাশির গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে। তাই এই শুভ সময়টা আপনারা
আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনারা আলোচনা করতে পারেন। লক্ষ্মীনারায়ণ রাজযোগ আপনার জন্য অতি শক্তিশালী শুভ রাজযোগ। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টাকেও সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 5টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমার বলাটাও ঠিক হবে না। কেন আমার বলাটা ঠিক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, যুবরাজ গ্রহ বুধ শুভ থাকে, তাহলে কিন্তু আগামী কাল থেকে আপনারা কোনো না কোনো জায়গার থেকে শুভ খবর পাবেন, কোনো না কোনো দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহর মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে দেরি একদম না করে যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন, জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, 3টি গ্রহ শুভ রয়েছে, উন্নতির শীর্ষে আপনারা পৌঁছিয়ে যাবেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।